হে এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভ্লগটি শুরু করছি। আশা করি আমার বন্ধুরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তবে কাল রাতেও না আমাদের এখানে বেশ ভালো বৃষ্টি হয়েছে, যার ফলে আজকে সকাল থেকে রোদ উঠেছে ঠিকই, কিন্তু বেশ ঠান্ডার একটা আমেজ, মানে ওই অসহ্য গরমটা নেই। হাওয়াও হচ্ছে থেকে থেকে। রোদটা সকালের দিকে মেঘলা ছিল ঠিকই, তবে বেলার দিকে বেশ ভালোই করা রোদ উঠেছে আর হাওয়াও দিচ্ছে। আর কালকে বৃষ্টির জন্য ভালোই ঠান্ডা আছে। ওই অসহ্যকর গরমটা, অস্বস্তিকর যে একটা দুঃসহ ব্যাপার হয়ে উঠেছিল আমাদের, সেইটা অনেকখানি কমেছে। আর দেখো, সকাল সকাল উঠেই তো আমি রান্না বসিয়ে দিয়েছি। আমি প্রথমেই বসিয়ে দিয়েছিলাম ভাতটা, আর তারপরে বসিয়েছি কুঁদরি আলু পেঁয়াজ ভাজা। কুঁদরি ভাজা খেতে আমার বর ভীষণ ভালোবাসে, আবার আমার ছোটো মেয়ে এসে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিল আর কি, যদিও পারছিল না। তো তারপরে দেখো বসিয়ে দিলাম আমের ডাল। গাছ থেকে একটা আম পড়েছিল কালকে, তো সেই আমটা দিয়েই আজকে ডাল করেছি। আর আমের ডালটা হয়ে যাওয়ার পরে করে ফেলবো তেলাপিয়া মাছের ঝাল। তবে আজকে মাছের ঝালটা আদা জিরে বাটা দিয়েই করেছি। চলো তোমাদেরকে শেয়ার করে ফেলি রেসিপিগুলি। ভাজাটা তো দেখেই নিলে, আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে, আলু সেদ্ধ দিয়ে ভাতটাও হয়ে গেছে, আর এদিকে আমার ডালটাও কমপ্লিট হয়ে গেল। আর তারপরে দেখো বসিয়ে দিচ্ছি তেলাপিয়া মাছ ভাজাটা। আমরা টক ডাল তো অনেকেই রান্না করি, তবে এই টক ডালের কিন্তু একটা পারফেক্ট নিয়ম আছে। সেটা কি বলো তো? টক ডালটা যখন আমরা সম্বাদ দেবো, তখন ওই যে সর্ষেটা ফোড়ন দিলাম, সর্ষেটা তো চিরবির চিরবির করে তেলের মধ্যে দিলেই ফেটে ওঠে। তারপরে সর্ষেটাকে না হাতা দিয়ে একটু প্রেস করে নেবে, তাহলে টক ডালে ভীষণ সুন্দর গন্ধ বেরোয়। আর ডালটা যতখানি করবে, সম্বাদ দেওয়ার আগেই ডালটার মধ্যে ততটা পরিমাণে জল, পরিমাণ মতন লবণ, একটু মিষ্টি। টক ডালে আমি একটু মিষ্টি দিই, জানি না তোমরা কে দাও, কারা কারা দাও বা দাও না। আমি একটু মিষ্টি দিই, মিষ্টি দিলে ডালটা খেতে ভীষণ টেস্টি হয়। আর পরিমাণ মতন হলুদ সব দিয়ে একবারে রেডি করে ফেলবে, মানে সম্বাদ দেওয়ার পরে আর কিছুই অ্যাড করবে না, তাহলে কিন্তু ডালটা দারুণ খেতে হয়। এইভাবে একদিন বানিয়ে দেখো। তো তারপরে দেখো মাছগুলি ভেজে, মাছের একটু ডিম হয়েছিল, সেই মাছের ডিমটাও একটু বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে পুরো ডিমটাই একসাথে দিয়ে দিয়েছিলাম। তারপরে ডিমটা এপিট ওপিট একদম পাতলা করে ভেজে নিয়ে খুন্তি দিয়ে কেটে নিয়েছিলাম। ভালোই হয়েছিল খেতে। তো তারপরে দেখো মাছের ঝালটা বসিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে আদা বাটা জিরে বাটা দিয়ে দিলাম, তার মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম, আর তারপরে পরিমাণ মতন লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, এক ফোঁটা মিষ্টি দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে জল দিয়ে মাছগুলি দিয়ে ফুটিয়েই নামিয়ে নিলাম তেলাপিয়া মাছের ঝালটা। আর ওদিকে ওর ভাত খাওয়া হয়ে গেছিলো, স্নান করে উঠে ভাত খেয়ে নিয়েছে। খেয়ে বেসিনে জল ছিল দেখে থালাটা ধুয়েই রেখেছে। তো দেখো মাছের ঝালটা আমার জল দিয়ে দিয়েছি, মশলাটা একদম ভালোভাবে কষিয়ে এবার মাছগুলি অ্যাড করে দিয়েছি। তো ফুটে গেলেই মাছের ঝালটা রেডি হয়ে যাবে। আর তারপরে মাছের ঝালটা করে নিয়ে আমি একটুখানি পটল ভাজা করে নিয়েছিলাম আমাদের জন্য। আমের ডালের সাথে পটল ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর আমি ভাজাভুজি সেরকম একটা পছন্দ করি না, কিন্তু পটল ভাজাটা আমি ভীষণ ভালোবাসি। ওই জন্য পটল ভাজাটা বাড়ির সবাইকে যা দিই তার থেকে দু টুকরো বেশি আমি নিই। আমার এত ভালো লাগে পটল ভাজা খেতে। তো যাই হোক, পটল ভাজাটা করে নিলেই আজকের মতন আমার রান্নাবান্না কমপ্লিট। তো চলো, কালকে যে বলেছিলাম একটু গড়িয়াহাটে গেছিলাম মেয়েদের কিছু জামা কাপড় কিনতে, সেগুলি আবার তোমাদেরকে দেখিয়ে নেবো। তবে আগে পটল ভাজাটা হয়ে যাক, তারপরে জামা কাপড়গুলি দেখাবো। তো দেখো পটল ভাজাগুলি আমার কমপ্লিট হয়ে গেল। আর পটল ভাজা করতে তো বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়তেই হয়ে যায়। তো চলো, আজকের মতন রান্নার ভ্লগটা এখানেই শেষ করলাম। এবার দেখো, এইটা হচ্ছে আমার বড় মেয়ের একটা ইনার নিয়েছি, একদম সরপুতে লেবু কালারের, আর একটা হালকা ইয়েলো শেডের উপরে হাফ প্যান্ট নিয়েছি। আর তারপরে দেখো এখানে একটা ফুল প্যান্ট নিয়েছি। ওই স্কাই কালারটা একটু ভালোবাসে, ওই জন্য স্কাই কালারের ওপরে আইসক্রিম প্রিন্ট ছিল ফুল প্যান্টে। আর এই একটা টপ নিয়েছি একদম হালকা পেস্তা গ্রিনের ওপর, কেন গরমকালে যত লাইট কালার পরা যায় ততই ভালো। তো এটা হয়ে গেল আমার বড় মেয়ের কালেকশন। এবারে আমার ছোটো মেয়েরটা দেখাই। ওর জন্য দুখানা হাফ প্যান্ট নিয়েছি। আমার বড় মেয়ের এর আগের একটা হাফ প্যান্ট আছে, ওই জন্য ওর একটাই নিয়েছি। আর ওর জন্য দুটো ইনার নিয়েছি, আর ফুল প্যান্টটা নিইনি ছোটো মেয়ের, আর একটা টপ নিয়েছি। ওর টপটা হোয়াইট কালারের পেয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও লাইক শেয়ার কমেন্ট করো। আর এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানালাম মন থেকে। সবাই খুব এই গরমের মধ্যে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, আজ তবে রাখি।